হ্যাঁ গো, আমায় একা রেখে কোথায় চললে তুমি এই সকালবেলা? ওরে আমার মিষ্টি বউ, আমায় যে মাছ ধরতে যেতে হবে, তা না হয় সারাদিন দুজনে খাবো কি বলো? ও মা, আমি বুঝি খুব বেশি খাই যে তোমার প্রতিদিন মাছ ধরতে যেতে হবে? আজ মাছ ধরতে হবে না, আজ তুমি আমার সাথে থাকো। আরে আমি কি সে কথা বলেছি নাকি? বলছি যে মাছ যদি না ধরি তাহলে চাল ডাল আনবো কোথা থেকে? আচ্ছা আজ যাই, তাহলে কাল যেতে হবে না, আজকে আমায় যেতে দাও। বেশ, যাও তবে। সত্যি বলতে আমার না কেন যেন মন টানছে না গো জেলে, আমিও তোমার সাথে যেতে চাই। আরে বাবা, কিচ্ছু হবে না, চিন্তা করো না তো তুমি, আমি এই যাবো আর আসবো। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকলাম, তুমি জলদি করে ফিরে এসো। হ্যাঁ আসবো বউ, এখন আমি চললাম। বাহ, আজ জালে এত জলদি মাছ পড়ে গেল, ভালোই হলো, তাড়াতাড়ি বউয়ের কাছে ফিরে যাওয়া যাবে। এখন জালটা উঠিয়ে দেখি। যা বাবা, ভাবলাম যে মাছ উঠবে, আর উঠলো কিনা এই গাছের গুড়ি। আবার আমার জালটাও ছিঁড়ে গেল। আজ যে কোন ফুটো কপাল নিয়ে এসেছিলাম, বউয়ের কথা শুনলেই বোধহয় ভালো হতো। কি জেলে ভাই, একা একা কি কথা বলছো গো তুমি? পরি, এসেছো তুমি? আর বলো না, দেখোই না, এই গাছের গুড়িটা জালে উঠে জালটাকে ছিঁড়ে দিল। এখন কি করে যে মাছ ধরি। বারে, এ নিয়ে তোমার এত চিন্তা? তোমার বন্ধু আছে না? দাঁড়াও, এক্ষুনি ঠিক করে দিচ্ছি তোমার এই জাল। আরে বাহ, জালটা তো আবার আগের মতো হয়ে গেল। আমি আবার নদীতে জাল ফেলে দেখি কোনো মাছ ওঠে কিনা। হ্যাঁ তাই করো, তুমি মাছ ধরতে থাকো, আমি দেখি। আচ্ছা বেশ, তাই দেখো তুমি। যা বাবা, আজ কি সব হচ্ছে আমার সাথে এগুলো? জাল ফেললাম, আবার জাল ফিরে এলো কি করে? তোর এত বড় সাহস, তুই আমার নদীতে বারবার জাল ফেলছিস? গাছের গুড়ি দিয়ে জাল ছিললাম, তাও তোর শিক্ষা হলো না? আজ তোকে ওই পাতালপুরিতে নিয়ে বন্দি করে রাখবো। আমি কি করেছি? তুমি রাগ করছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ক্ষতি করিসনি মানে? তুই আমার থেকে আমার ভালোবাসার মানুষ কেড়ে নিয়েছিস, আর বলছিস ক্ষতি করিনি? আমি তোমার ভালোবাসার মানুষকে কখন কেড়ে নিলাম? কি যাতা বলছো তুমি? তোর ওই সোনালী বউ, সেই তো আমার ভালোবাসার মানুষ। সেই ছোটবেলা থেকেই তাকে আমি বিয়ে করব ভেবে রেখেছি, আর তুই তুই এসে আমার সব স্বপ্ন চুরমার করে দিলি। আমার সোনালীকে তুই নিজের বউ বানিয়ে নিলি। আমি বেঁচে থাকতে আর তোদের একসঙ্গে থাকতে দিব না। চল এবার আমার সাথে, তুই আমার কারাগারে বন্দি থাকবি। এবার আমার স্বপ্ন পূরণ হবে। সোনালী এবার আমার কাছে ফিরে আসবে, তার বাবা মা বর সব যে আমার হাতে বন্দি। সোনালী তাদের বাঁচাতে আসবে, আর আমার কথা মতো সব কাজ করবে। মৎস্যপুত্র, তুমি ভুলে যাচ্ছ আমরাই তোমায় লালন পালন করে বড় করেছি, আর অহংকারী হয়ে তুমি আমাদেরই বন্দি করলে। তোমার সময় শেষ হয়ে এসেছে। চুপ,
একদম কথা বলবে না। আমার বাবাকে হত্যা করেছো তুমি, তোমায় আমি বাঁচিয়ে রেখেছি তাই তো অনেক। তোমার বাবা একজন বেঈমান মন্ত্রী ছিল, সে তার কৃতকর্মের সাজা পেয়েছে, কিন্তু তোমাকে তো আমরা আপন করে নিয়েছিলাম। না, নাওনি। যদি আপন করে নিতে তাহলে সোনালীকে আমার সাথে বিয়ে দিতে, তাকে ওই মানুষের মাঝে পাঠাতে না তুমি। এখন তোমার ভুল কর্মের ফল তুমি ভোগ করো, আর তোমার মেয়ে যখন তোমাদের বাঁচাতে আসবে তখন তাকে আমি বিয়ে করব। তোমার এই স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। সোনালী এই পাতালপুরীতে কোনোদিন ফিরে আসবে না। তাকে যে আসতেই হবে, তা না হয় তার প্রাণপ্রিয় স্বামীকে আমার হাত থেকে রক্ষা করবে কে? শয়তান, তুই সোনালীর বরকে এখানে নিয়ে এসেছিস, আজ তোকে আমি ছাড়বো না। বুড়ো, তোমার এই শখ আর কোনোদিন পূর্ণ হচ্ছে না। এখন এই পাতালপুরী আমার দখলে, আমি যেমন চাইবো তেমনই হবে। সোনালী না আসা পর্যন্ত ওখানেই বন্দি থাকো তোমরা। এই কি সর্বনাশ হলো! শয়তানটা তো জেলেকে পাতালপুরীতে নিয়ে গেল। এখন আমি কি করব? এই জেলেকে যে আমার বাঁচাতেই হবে। যাই, যে জেলের বউকে খবরটা দেই। জেলে বউ, জেলে বউ, শুনছো? একটু বাহিরে এসো, সর্বনাশ হয়ে গেছে। কে তুমি? আমার কাছে কি চাও? কি সর্বনাশ হলো তোমার? আমি ওই মেঘের রাজ্যের পরী গো। সর্বনাশ আমার হয়নি গো, তোমার হয়েছে। তোমার বরকে যে ওই মৎস্যপুত্র পাতালপুরীতে নিয়ে বন্দি করে রেখেছে। কি কি হয়েছে আমার জেলে? কোথায় সে? ওই পাতালপুরীর শয়তান মৎস্যপুত্র তাকে ধরে নিয়ে গেছে, আর বলেছে তুমি নাকি তার ভালোবাসা। তোমাকে ওই জেলে বিয়ে করেছে, তাই সে জেলেকে ধরে নিয়ে গেছে। এখন আমি কি করব? আমার জেলেকে কিভাবে উদ্ধার করব? আমি যে আমার মাছ হওয়ার শক্তি হারিয়েছি, এখন ওই পাতালপুরীতে আমি কি করে যাব? জেলে বউ, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমায় ওই পাতালপুরীতে যেতে সাহায্য করব। তবে কিছু সময়ের জন্যই তুমি কেবল সেখানে থাকতে পারবে। সে সময়ের মধ্যেই তোমার ওই জেলেকে উদ্ধার করে আনতে হবে। বেশ, তবে আমি তাই করব। তোমার দেওয়া সময়ের মধ্যেই আমি আমার জেলে বরকে উদ্ধার করে আনবো। তুমি শুধু আমায় সেই পাতালপুরীতে যাওয়ার ব্যবস্থা করে দাও। হ্যাঁ হ্যাঁ, তাই দিচ্ছি, চলো। শুনো জেলে বউ, ওই যে সূর্য দেখতে পাচ্ছ, এই সূর্য অস্ত যাওয়ার আগেই তোমার এই কাজ শেষ করে ফিরে আসতে হবে। তা না হয় তোমার ওই পাতালপুরীতেই মরতে হবে। এখন ওই পানির কাছে যেয়ে দাঁড়াও। পরি, আমি তোমার দেওয়া সময়ের মধ্যেই ফিরে আসব। তবে ওই পাতালপুরীর শয়তানটাকে মারার জন্য তুমি আমায় কিছু একটা দাও, যার সাহায্যে আমি ওই শয়তান মৎস্যপুত্রকে বশ করতে পারবো। হ্যাঁ, তা দিচ্ছি। এই নাও, এই নীল পাথরটা তুমি সাথে নিয়ে যাও। ওই শয়তানটার মাথায় এই পাথরটা বসিয়ে দিলেই শয়তানটা তোমার বশে চলে আসবে। বেশ, তাহলে আমি এখন চললাম। তুমি আমাদের জন্য অপেক্ষা করো পরি। আমার জেলে বরকে তো কোথাও দেখতে পাচ্ছি না, ওই শয়তান মৎস্যপুত্রকেও তো কোথাও দেখতে পাচ্ছি না। কি সুন্দরী, এসেছো তুমি? কাকে খুঁজতে এলে? মৎস্যপুত্র, আমি যে তোমায় খুঁজতে এসেছি। তোমায় ছাড়া যে আমার আর ভালো লাগছিল না। এতদিন ওই জেলের জন্য আমি আসতে পারিনি। তুমি ভালোই করেছো, সেই জেলেকে আটকে রেখেছো। এখন আমাকে আর তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তুমি সত্যি বলছো সোনালী? সত্যি বলছো? আমার যে বিশ্বাস হচ্ছে না গো, তুমি আমার জন্য এই পাতালপুরীতে ফিরে এসেছো? হ্যাঁ গো মৎস্যপুত্র, আমি তোমার জন্যই ফিরে এসেছি। আমি তোমার ভালোবাসার টানেই তোমার কাছে এসেছি। বেশ, চলো প্রাসাদের ভিতরে চলো। হ্যাঁ হ্যাঁ,
তাই চলো মৎস্যপুত্র। আমার এতদিনের স্বপ্ন তাহলে আজ পূরণ হবে। তোমায় আমি নিজের করে পাবো। আজ রাতেই তোমায় আমি বিয়ে করব সোনালী মাছ। রাতের কথা বলছে, কিন্তু এতক্ষণ থাকলে তো আমি মরে যাব, আর আমার জেলেকেও বাঁচাতে পারবো না। না, আমাকে কিছু একটা করতেই হবে। হ্যাঁ, তা করব, কিন্তু মৎস্যপুত্র, আমার যে অনেক দিনের ইচ্ছে, আমি তোমার বুকে মাথা রেখে আমার নামটি একবার শুনবো। বেশ, এসো, আমার বুকে এসো। বারে, আমার বুঝি লজ্জা করে না? তোমার চোখ বন্ধ করো আগে। ঠিক আছে, এই চোখ বন্ধ করলাম। এবার এসো, আমার বুকে এসো। এ কি করলি তুই? আমার যে গা জ্বালাপোড়া করছে। কি দিয়েছিস তুই আমায়? আমায় ছেড়ে দে, মুক্তি দে আমায়। শয়তান, তুই আমার বরকে আটকেছিস। তুই এভাবেই এখন থেকে সারা জীবন থাকবি। কারো কোনো ক্ষতি করতে পারবি না তুই। বিছানায় পড়ে পড়ে জীবন পার হবে তোর। আমি যাই, আমার জেলেকে খুঁজে বের করি। জেলে, জেলে, কোথায় তুমি? আমার কথা শুনছো? এই তো আমার সোনালী বউয়ের কণ্ঠ। সোনালী বউ, আমি এখানে এই বন্দিশালায়, আমাকে তুমি বাঁচাও। চিন্তা করো না জেলে, আমি তোমার জন্যই এসেছি। তোমায় নিয়েই ফিরবো আমি। মা, বাবা, তোমাদেরকে এখানে বন্দি করে রেখেছো এই শয়তানটা? দাঁড়াও, আমি এক্ষুনি খুলে দিচ্ছি। তুমি এসেছো সোনালী বউ? আমার যে তোমার জন্য বড্ড চিন্তা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, এসেছি। এখন জলদি করে চলো, তা না হয় সব শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। হ্যাঁ মা, তাই চল, তোদের এগিয়ে দিয়ে আসি। মা, বাবা, শুনছো? আমি ওই শয়তানকে তার রুমেই রেখে এসেছি। সে আর কখনো কারো ক্ষতি করতে পারবে না। তোমরা তার খেয়াল রেখো। তা রাখবো মা, তোরা ভালো থাকিস। আবার দেখা হবে। এখন আমরা চললাম। হ্যাঁ, আবার দেখা হবে। বিদায় বাবা, বিদায় মা, ভালো থেকো তোমরা। তোমরা এসেছো? আমি যে তোমাদের অপেক্ষাতেই ছিলাম। হ্যাঁ পরি, তোমায় অনেক ধন্যবাদ। তোমার জন্যই আজ আমরা বেঁচে গেলাম। হ্যাঁ পরি, তোমায় অনেক ধন্যবাদ। ঠিক আছে, আজ আমি চলি গো, আবার দেখা হবে। হ্যাঁ, তাই যাও। বিদায় পরি। চলো সোনালী বউ, আমরাও বাড়ি ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো, তাই চলো।